তাহলে আমরা গতকাল 3 4 5 নাম্বার পড়া হয়ে গেছিল তাই না? এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা মনে মনে পড়ো। এই এই রাজয় সোজা বসো, এদিকে এদিকে সরে বসো। আর এই বইতে দাগ দিও না, সোজা বসো। তোমরা 3 4 5 প্র্যাকটিস করছিলে বাসায় গিয়ে? এই বাসায় গিয়ে প্র্যাকটিস করছিলে 3 4 5? অঙ্ক কি খুব কঠিন মনে হয়েছে? এখন আজকে আমরা করব 6 নম্বর। 6 নম্বরের অঙ্কটা তোমরা মনে মনে পড়ো। আর তুমি এগুলো বের করছো, এগুলাই রাখো, এখন এগুলো রাখো। এগুলো রাখো, সরো। এবার এগুলো এই করো। 6 নম্বরটা ভর্তি করতে হবে। কোন সাইডে রাখবে, মানে বই কোথায় রাখবে? এত জায়গা এত বেঞ্চ ফাঁকা, কোথায় রাখবে গাইড কার গাইড ঠিক আছে, গাইড নিচে আছে ভালো। এবার দেখো 6 নম্বর অঙ্কটা আজকে আমরা করব। 6 নম্বর অঙ্কটা দেখতে কেমন, বুঝতে একটু সমস্যা একটু মনে হয়, তাই না? দেখো চিত্রটা একটু খেয়াল করো। চিত্র দেওয়া আছে। রাজু ওইদিকে পাশে কথা বলবো না, চুপ করে বসে থাকবা। রিডিং বলা এখনো রাজু সমস্যা, তুমি কথা কম বলবা, অন্যকে ডিস্টার্ব দিবা না। যেটা বোঝায় সেটা বোঝার চেষ্টা করো। এখন দেখো আমার সাথে বা তোমার টেক্সট বইয়ের সাথে দেখো। এখন চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 এবং 22.5 মিটার। 15 মিটার 22.5 মিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে একটা চতুর্ভুজ, সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এখন চিত্রটা তোমরা কি বোঝো দেখো। এই চিত্রটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, কেউ লিখবে না। আমার কথা শুনবে ঠিক মতো। এত দেরি কেন তোমার? টাকা আনছি, টাকা কালকে আনা যেত। আসো পিছনে বসো, পিছনে বসো। তোমার জায়গা ঠিক আছে, ব্যাগগুলো একটু ওই পাশে রেখে করো। কথা বলবো না। সুদায় বসো। ক্লাসে আমি যেটা বলছি সেটার দিকে মনোযোগ দাও। কয়টা গান আছে, যে কয়টা গান আছে সেটা আছে। কথা বলবো না আবার। বই বের করো। তাহলে বলা হচ্ছে আবার মনোযোগ দাও। এখানে একটা চতুর্ভুজ। কথা বলতে নিষেধ করছি, এক কথা আবার কথা বলবেন। চতুর্ভুজ কি রকম? চতুর্ভুজটা কি রকম হয়? এরকম হয় না চতুর্ভুজটা? খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এই হলো একটা চতুর্ভুজ। আমি চিত্রকে বোঝাচ্ছি, চিত্রটা আগে ভালো করে বোঝো। চতুর্ভুজের মাঝে একটা কর্ণ আছে, খেয়াল করো। এই যে কর্ণ, এখান থেকে এইটা, এই কর্ণটা আমরা এই যে আঁকলাম। খেয়াল করতেছো? ওদিকে ওর খাতায় কি তুমি ওইখানে দেখতেছো কেন? একটা বললে যদি আর একটা করে, ওর খাতার ও কি দাগ দিচ্ছে ওটা দেখতে হচ্ছে কেন? শুধু আগে এটা দেখো। তোমার এখন লেখা লাগবে না। কি বলছি আমি? এক কমন ডেইলি বারবার বলা হয় যে আমি যেটা বুঝাই সেটা বোঝানোর জন্য এখানে মনোযোগ দিই, এরপরে আবার এই করে। এইবার দেখো, এই যে একটা চতুর্ভুজ আমি আঁকছি, এটা কি একটা চতুর্ভুজ না? চতুর্ভুজের মাঝে এই যে এটাকে বলা হয় একটা কর্ণ। চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে, এখানে আরেকটা দাগ দিলে সেটা আরেকটা কর্ণ হয়ে গেল। আমাদের চিত্রে দেওয়া আছে একটা কর্ণের কথা উল্লেখ আছে। এই চতুর্ভুজ, এখানে একটা কর্ণ দেওয়া আছে, সেই কর্ণটা হচ্ছে কত মিটার? 30 মিটার। একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, এটা অঙ্ক একদম ইজি একটা অঙ্ক, কিন্তু চিত্র বুঝলে না বুঝলে আবার সমস্যা। এখন এই কর্ণের দৈর্ঘ্য আছে 30 মিটার। পরে আমাদের বললো কি, এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব। এই যে কর্ণটা, এখানে একটা কোণ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছিল, তাই না? এই কর্ণ তো কর্ণের সাথে সংশ্লিষ্ট, এটা করে তুমি ওদিকে যাও, তুমি এখানে দিকে দেখাচ্ছ কেন? মনোযোগ দিচ্ছে না। মাথার ভিতরে কি অন্য চিন্তা থাকে? ক্লাসে আসলি মানে অন্য কিছু চিন্তা করে, মনের ভিতরে মানে অন্য নিয়ে চিন্তা। এই যে একটা কর্ণ, কর্ণের দৈর্ঘ্য, এইটা একটা কর্ণ 30 মিটার। এবার বলছে যে কি, অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। অপর দুটি কোণ থেকে, তো অপর দুটি কোণ, এই একটা কোণ আছে, একটা কোণ আছে, এই কোণ থেকে এই কোণ থেকে এই কোণ থেকে বললো কি, অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব, একটা দূরত্ব হচ্ছে এখান থেকে মনে করো যে এই পর্যন্ত 15 মিটার, আর এখান থেকে মনে করো আরেকটা দূরত্ব হচ্ছে কত? তুমি এটা 15 মিটার আগেও দিতে পারো বা এটাকেও 15 মিটার দিতে পারো। আরেকটা কর্ণের দূরত্ব হচ্ছে 22.5 মিটার।
এখন এই যে যেরকম দেখতেছো বা তোমাদের চিত্রে যখন দেখানো হচ্ছে তখন কি করবা না করবা সেটা কঠিন মনে হচ্ছে। দেখো চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার দেখো আমি তো এই চিত্রটা তোমাদের বইতে যে তথ্য দেওয়া আছে সেই আলোকে আমি এটা করলাম। এবার দেখো এই চিত্রটাকে যদি আমি একটু ভেঙে দেখাই ভালো মতো বোঝার চেষ্টা করো। মনে করো যে ওটা বলছে চতুর্ভুজ, এটা ক্ষেত্রটা পুরো চতুর্ভুজ একটা ক্ষেত্র, তার ভিতরে একটা কর্ণ এখান থেকে এই পর্যন্ত আসছে 15 মিটার, আবার এখান থেকে এই পর্যন্ত আসছে 22.5 মিটার। এখন দেখো এই কর্ণটা প্রথম দিকে আমি যদি এই চতুর্ভুজটাকে আমি আরেকবার একটু এঁকে দেখাই। এই যে মনে করেন একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ভিতরে এই যে আমরা একটা কর্ণ আঁকলাম না, আঁকছি। এই কর্ণটা কি এই একটা অংশ এই একটা অংশ কি করছে, এটা কি হয়ে গেছে না, এটাকে দেখতে কি মনে হচ্ছে, কোন আকৃতি ধারণ করলো। এই অংশটা কি একটা ত্রিভুজ হয়ে গেছে না, এই অংশটা কি আরেকটা ত্রিভুজ হয়ে গেছে না, এটুকু বুঝছো। তাহলে এনাদের এই কর্ণের দৈর্ঘ্য পুরোটুকু এই পর্যন্ত দেওয়া আছে 30 মিটার। আগে বোঝো, ভালো করে বোঝো। আর এখান থেকে বললো যে এই পর্যন্ত 15 মিটার, মানে আমাদের বলছে কি অপর দুইটি কোণ থেকে, এই কোণটা আর এই কোণটা থেকে কর্ণের দূরত্ব, মানে এই যে কর্ণটা এই যে কর্ণটা গেছে এর দূরত্ব এখান থেকে একটু 15 মিটার আর এখান থেকে একটু 22.5 মিটার। তোমরা দেখলে যে আমি যখনই একটা কর্ণ আঁকলাম তখন এই সামুদ্রিকটা কয়টা ক্ষেত্রে বিভক্ত হলো, দুইটা ক্ষেত্রে, মানে দুইটা ক্ষেত্র, একটা ত্রিভুজ একটা ক্ষেত্র, মানে একটা ত্রিভুজ আর এই যে আরেকটা ত্রিভুজ, মানে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে পরিণত হয়েছিল সামুদ্রিকটা। তাহলে আমরা যদি আর একটু এটাকে একটু ভেঙে একটু আঁকি, মনে করো দুইটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজ মনে করো যে এই যে আমরা এখান থেকে যে এই নিচে কর্ণের এই যে এই পর্যন্ত আসছে, এই ত্রিভুজটার এই যে এটা কি এটা কি উচ্চতা না, এই ত্রিভুজটার উচ্চতা, তাহলে এই যে এই দাগটা যেটা আসছে এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে যদি উচ্চতা আমি লিখি 22.5, এটা কি উচ্চতা। আর এখন এই যে মনে করো যে এই যে ত্রিভুজের এই যে একটা কর্ণ যেটা, এটা কি 30 মিটার না, 30 মিটার বড়, এই 30 মিটারটাকে আমরা ধরবো কি ভূমি। এই চিত্রটা এখন বুঝতে পারছো, মানে এখন এইভাবে লিখলে কি এটা পাচ্ছি কত ভূমি আর এটা পাচ্ছি কত উচ্চতা। তাহলে এইখানটাতে ঠিক এইভাবে একসাথে আঁকা গুলো তোমরা গুলিয়ে ফেলবা, কিন্তু চিত্রটা বুঝতে হবে প্রথমে। এরপরে আসি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে, এটা যেহেতু দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছিল আমাদের চতুর্ভুজটাকে, তাহলে দ্বিতীয়টা যদি আমরা আঁকি, দ্বিতীয়টা মনে করো যে আমরা দ্বিতীয় ত্রিভুজটা যদি আমরা এরকম আঁকলাম, এখন এরকম আঁকলে এই যে যেটা গেল এটা হচ্ছে তোমার এই যে যেটা জিনিসটা ইনার ক্ষেত্রেও এই সেই কর্ণটা হচ্ছে ভূমি হিসেবে কাজ করতেছি। তার কারণ কি ভূমি ত্রিভুজ কি ত্রিভুজের ভূমি যদি ছোট হয়ে যায় তাহলে সেটা মানে ঠিকমতো ভালো হয় না। তো এই বেশি দৈর্ঘ্যটা যেটা 30 মিটার এটা হচ্ছে ভূমি, আর তারপরে আছে কি আমরা একটা 22.5 লিখছি আর একটা লিখলাম 15 মিটার। এই যে আমরা এখানে যে উচ্চতা এটাকে দিই 15 মিটার। তাহলে দেখো আমাদের দুইটা ত্রিভুজ এই সামুদ্রিকের ভিতরে আছে, একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ, এই যে এই আর অন্য কিছু চিন্তা করছি, এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমাদের এই পুরো যে সামন্তরিকটা আছে, এটা বেষ্টন করে আছে, এই সেই সামন্তরিকের মান আমরা পেয়ে যাব। আমাদের বলছে সামন্তরিক না, এটা চতুর্ভুজ, মানে আমি সামন্তরিক করছি, চতুর্ভুজ আর সামন্তরিক একই রকম। তো চতুর্ভুজের মান আমরা পেয়ে যাব, চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তার কারণ কি আমাদের এই যে সামন্তরিক বলে বলতে যাই এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে বিভক্ত। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে এই যে চতুর্ভুজটা দেওয়া আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব যোগ করে। এই পর্যন্ত কি বুঝছো তোমরা? এখন আমি অঙ্কটার দিকে করব, তোমরা শুধু দেখবা, আগে থেকে লিখবা না, আগে আমারটা দেখো। এখন আমরা লিখি, দেওয়া আছে
দেখলাম চতুর্ভুজের মধ্যে প্রথম ত্রিভুজের ভূমি সমান, আমি পুনরায় দুইটা ত্রিভুজ যে কোনোটাকে আমি প্রথম ধরতে পারি। মনে করো যে আমি এটাকেও প্রথম ধরতে পারি বা এটাকেও প্রথম ধরতে পারি। আমি মনে করো প্রথমে এটা আঁকছিলাম, আমি এটাকে প্রথম ধরলাম। তাহলে চতুর্ভুজের মধ্যে প্রথম ত্রিভুজের ভূমি কত মিটার? 30 মিটার। ঠিক আছে, এবার চতুর্ভুজের মধ্যে প্রথম ত্রিভুজের এটা কি উচ্চতা? ওইটুকু কি উচ্চতা না? উচ্চতা সমান কত? 22.5 মিটার। এই যে আমি লিখলাম 22.5 মিটার। এখন অতএব প্রথম চতুর্ভুজের মধ্যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখব? ক্ষেত্রফল সমান, আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে? একজন পারবে, আর কে বলতে পারবে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি মনে আছে? আয়শা ভুলে গেছো, ভাষায় প্র্যাকটিস করো না। হ্যাঁ তুমি বলতে পারো মমতা। কে বলতে পারবে? সুমাইয়া। আর কে বলতে পারবে? আচ্ছা তাহলে লামিয়া বলতে পারবে? কেন? তোমার তো বলতে পারার কথা। সুমাইয়া বলতে দাঁড়াও, সুমাইয়া বলো। এই আপনারা সবাই ভালো করে শুনবে, দাঁড়াও দাঁড়াও। এই যে ও বললো যে ত্রিভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো আবার সমস্যা হয়ে যাবে। এই তোমরা কি সবাই একমত? ত্রিভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কথা কি ঠিক? দাঁড়াও আরামত দাঁড়াও। আরামত ত্রিভুজের ক্ষেত্রফল কি? হলো না, সেও তার সাথে একমত। কে বলবে? আরামত বলো, আরামত বলো, আরামত বলো। ভেরি গুড। আর তোমরা দুজন দাঁড়াও, আগে বসো না, তুমি বসো, এই দুজন দাঁড়াও থাকবে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দেখো একটার জায়গায় আরেকটা লাগালে তো হবে না। আমি দেখতেছি উচ্চতা নিয়ে কাজ করতেছি, সূত্রগুলো পড়ায় তারপরে এখন যদি বলতে না পারো, তাহলে চতুর্ভুজের মধ্যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? আমরা দেখো, দেখো ভালো করে দেখো। না বসতে আমি বলি নাই তোমাদের, বসো দাঁড়াইছো। হাফ গুণ কি? দেখো আমি কি লিখতেছি সেটা দেখো। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক, তাই না? এখন দেখো আমরা প্রথম ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা প্রথম ত্রিভুজ তৈরি করছি। এবার কি বুঝছো? মানে এবার কি মনে পড়ছে সূত্রটা? ভুলে গেছো? বসো, ঠিক আছে। এবার দেখো আমরা এখন এই যে হাফ তো থাকলো, 1/2 গুণ ভূমি কত ছিল আমাদের এখানে? ভূমি কত? 30 মিটার। আমরা লিখলাম 30 গুণ উচ্চতা কত? হাসবা না, শুধুই করো, রাইট? তুমি এটা বলতে পারো না, তুমি বাসায় যে কি পড়ো তাহলে এই সূত্রটা বলতে বললে না? 22.5 বর্গ একক। দেখো এটাও মিটারে আছে, এটাও মিটারে আছে, তাহলে এটা হবে কি? এই যে মিটার। তাহলে আমি কি শুধু এই বোর্ডে এই পর্যন্ত করে দিয়ে যাই আর তোমরা বাসায় যে কোনো কিছু দেখো না, করো না, এরকম অবস্থা? এই উত্তরণ কি করে হবে? ধরনটা কি করে করবা তোমরা? তাহলে তোমরা যদি একটু কষ্ট না করো, তাহলে দেখো আমরা কি এই 30 এই দুই নিচে এখানে আছে মানে কি সবার নিচে আছে না? এই অঙ্ক কি আমি করতে বলছি তোমাকে? তুমি আবার শুরু করছো কেন? আমি কি অঙ্ক করতে বলছি তোমাকে? কাউকে আমি বলি না যে করো, আগে বুঝতে বলছি। এখন এই 30 কে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়? 30 কে দুই দ্বারা ভাগ করলে কত হয়? 15 2 30। এটা কি আমরা কি ভাগ করে দেখানো লাগবে? যারা নামতে পারে বা এটা দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা 15 2 কত? 30, এটা কেটে দিলাম। তাহলে থাকলো কত? 1 গুণ 15 গুণ 22.5। এখন খেয়াল করো 22.5, খেয়াল করো 15 গুণ বা 1 গুণ 15 গুণ কত? 22 কত? 5। এই কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না, বর্গ মিটার। এখন আমরা 15 এর 22.5 দিয়ে গুণ করলে যা পাবো তা হবে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। এই রাজভাই সূত্রে বসো, ডিস্টার্ব দিতে নিষেধ করছি। এবার খেয়াল করো, তাহলে আমরা এখানে 22.5 এখানে কি আমি গুণ করে দেখিয়ে দিতে হবে, যেহেতু আমাদের গুণ হিসাব করতে হবে, এটুকু মুখস্থ তো বাতানো যাবে না। আবার ক্যালকুলেটর যদি ব্যবহার না করতে পারি, বা ক্যালকুলেটর তো আসলে আমাদের দরকার নাই, এখানে আমরা
সহজে গুণটা করতে পারবো 1 5। এখন খেয়াল করো এখানে দশমিক আছে, তুমি স্বাভাবিকভাবে আগে গুণ করবা। এই 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 আশাই ওদিকে গেল, এই তুমি এদিকে দেখো, এই ফাঁকা বসো, একটু ফাঁকা বসো, একদম গাছ বসতে পারবে। এখন দেখো এই যে 5 গুণ 5, 5 কত 25 এর 5 কত থাকবে 5 গুণ 2, 5 2 এ 10, 10 আর 2 কত 12, কত 5 গুণ 10 আর 1 কত, এই যে লিখলাম 11। এবার একটা সংখ্যার কাজ শেষ, একটা ঘর বাদে এই যে একটা শূন্য দিলাম। এবার একের সাথে আমরা গুণ করব এইটা, আমরা দশমিক মনে করো যে এখানে আছে কিন্তু দশমিকের কোনো চিন্তা করব না উনি। এবার খেয়াল করো 1 গুণ 5, 5 এর কত 5, 1 গুণ 2, 2 এর কত 2, 2 গুণ 1 আচ্ছা এই 2। এখন আমরা এটা কি যোগ করে দেব 5, 5 আর 2 কত 7, 2 আর 1 কত 3, 2 আর 1 কত 3। তাহলে দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক ছিল, তাই আমরা উত্তরের বেলায় কত কোথায় এই একটা সংখ্যার আগে দশমিক দিব। এখন তুমি যদি দশমিক দিতে চাও এখানে একটা দশমিক দিতে পারো, এখানে একটা দশমিক দিতে পারো, বা এটা চাই তো এটা বোঝা যাবে, বা ওটা না দিলেও হয়, এখানে দিলে হচ্ছে। তাহলে আমরা পালন কত 337.5 বর্গ মিটার। ওই একক আছে মিটার, মিটার দেওয়া। এটা আমরা কি পাইছি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এবার তাহলে তুমি এইটুকু তোমরা করে ফেলো, এইটুকু করে ফেলো, এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আর এখানে বুঝতে যদি সমস্যা হয় আমাকে বলো, আমি সামুদ্রিক করে ফেলছিলাম, ওটা কাছে মূলত চতুর্ভুজ। সামুদ্রিক চতুর্ভুজের ক্ষেত্রফল সাদৃশ্য আছে। এই এবার কথা বলবো না, ভিতর কাটাই আর দুই পিছনে দিকে ওর সাথে কথা বলবো। এটা তো আমি ভেঙে ভেঙে আঁকা বুঝাইছি, ভেঙে ভেঙে। এখন তুমি সবগুলো এঁকে নাও, সবগুলো এঁকে নাও, কোনোটা বাদ দিও না, সবগুলো এঁকে নাও। আমি তো আঁকা বুঝাইছি, কিন্তু আঁকাগুলো বুঝাইছি যে এটা দুইটা ক্ষেত্রে বিভক্ত করলো। হ্যাঁ বইটি আঁকা রয়েছে, বইটি ওটা বুঝলেও সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে এই যে আমি ভেঙে ভেঙে বুঝাই আঁকছি, তুমি সেভাবে একটু নিয়ে নাও। তাহলে বইতে যদি বইয়ের আঁকাতে সমস্যা আছে, বুঝতে কষ্ট হয়। কথা বলো রাজু, তুমি লিখবে না। রাজু এক রিডিং পড়তে পারে না বলে রাজুকে আমরা খালি ছাড় দিয়ে দিই। তো রাজু খুব ভালো ফুটবল খেলে। ফুটবলে তো হবে না মানুষ, তাও ভালো ভালো ক্লাব করতে হলে ভালো ফুটবলার হয়ে যাবে। শেষ করে দেবো। আবার একটু ওদিকে ফিরতে হবে। কেবলই দেওয়া আছে দিয়ে শুরু করতেছি, এতক্ষণ ধরে অন্যদের জন্য লেখা শেষ হয়ে গেছে, আর কেবলই আবার এখন দেওয়া আছে দিয়ে শুরু করছি। এরকম স্লো হলে কি করে আপনি আগান? হালিমা সবার স্লো লেখে, হালিমা তার লেখা হয়ে গেছে, আয়েশাকে বলি এখন শুরু করতেছি। হালিমা একটু এক্সেপশনাল, হালিমার লেখা উদাহরণ হিসেবে টানবা।
হালিমা রাজু আমাদের স্পেশাল স্টুডেন্ট দুজন হালিমা আছে রাজু আছে সামিউল আছে দুই তিনজন আছে স্যার ওই সবগুলো রেখে এই তোমারে আমি কি বলছি তুমি কি কথা বলো না তোমারে আমি কি এইগুলো কি এখন আবার জিজ্ঞেস করবো স্যার আমি নিজে ছবি আঁকবো এগুলো আমাকে জিজ্ঞেস করবো এখন এগুলো কি আমি পরে আঁকছি এই চিত্রগুলো কি আমি পরে আঁকছি তাহলে কেন তুমি আবার বলো যে তুমি পিছনের কথা পিছনে আঁকবো না কি করবো শুরু থেকে বুঝলো না বোঝার পরে চিত্রটা দিলাম আমি চিত্রটা সে আঁকবে উপরে আঁকবে না উপরে আঁকা বাদ দিয়ে লেখার পরে এখন সে আঁকবে কিনা সেটা নিয়ে কথা তুমি এই চিত্র না বুঝলে তুমি অঙ্ক আঁকবে কি করছো এটা তো বইতে যেভাবে দেয়া বইতে তো এটা বুঝতে অনেক বেশি তো কোনটা ভূমি আর কোনটা উচ্চতা হবে এটা তো বুঝতে কষ্ট হয়ে যাবে আর আইসাই এই তুমি যখন বুঝাই তখন আমরা দিকে থাকো আর সবার শেষে তো যে লিখতেছো এখন সবার হয়ে গেছে এখন তোমার জন্য কি আমি আর 10 মিনিট ওয়েট করব 5 মিনিটের কাজ যদি সে একজনের জন্য 10 মিনিট লাগবে আর আমি পিছনে এসে দিয়ে দিচ্ছি কয়জন শেষ হাত উঁচু করো যে কয়জন শেষ 1 2 3 4 5 6 7 8 আয়েশা একই সঙ্গে লেখা হচ্ছে 10 জনের 9 জনের হয়ে যাচ্ছে বা 8 জনের হয়ে যাচ্ছে 2 জন পিছনে পড়ে দিছে এরা যে শব্দ করবো না সুজায় বসো দুষ্টুমি করবো না আর চিত্র এত ছোট করে আঁকবো না একটু সুন্দর দেখা যায় সুন্দর করে আঁকার চেষ্টা করবো যে নিজে বুঝতে পারবো বা অন্য একজন দেখলে সেও বুঝতে পারবে করো করো দ্রুত করো পরের অঙ্কটাও যাবো একে বলি এই অঙ্কটার অর্ধেকে আসছে স্যার মুসা আসছে না মুসা এখন আসছে মুসা নেক্সট বলে এখন আসছে মুসা তো আইছে ম্যাডাম ডাক দেব না ডাকা লাগবে ক্লাস রুমে বাইরে যাবে আচ্ছা শেষ হলো মুছবো আচ্ছা উপর থেকে মুছলাম তাহলে কথা বলো না সুতরাং বসো অবশ্যই কথা বলবো এবার দেখো এটাকে বলি অর্ধেক করা হয়েছে অঙ্ক আরো বাকি আছে এবার দেখা গেল একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম আমরা মনে করলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে ফেলছি এটাকে মনে করছি প্রথম ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে এবার আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব তাহলে দেওয়া আছে চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় ত্রিভুজের ভূমি এখানে লিখলাম পরেরটা আমি লিখব দ্বিতীয় ত্রিভুজের ভূমি তোমরা শোনো এই যে এখানে পরবর্তীতে দেওয়া আছে জায়গায় দেওয়া আছে উপরে লেখা আছে এবং লিখবা এখানে এবংটা দিয়ে দিবা এবং চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় ত্রিভুজের ভূমি এইটাকে যদি আমরা দ্বিতীয় ত্রিভুজ ধরছিলাম কোনটাকে এটাকে দ্বিতীয় ত্রিভুজ ধরছিলাম ভূমি কত এই লিখতেছি এটা
দেখা হয়েছে না? এটা আমি এখন লিখতে বলি না, আমি শেষ করে দিই। জি ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে, আমি লিখতেছি না। এখানে দেখো এই এবং চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় ত্রিভুজের ভূমি, এখানে ভূমি আছে কত? 30 মিটার। আর এর উচ্চতা কত? এই এই ওদিকে ওর সাথে কথা বলছিলাম। এই বলো, দাও দাও স্ট্যান্ড আপ, দাও বলছি, একদম বসে করছি। এই বলো, এটার উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা কতটুকু? উচ্চতা কত? স্যার হবে না, দেখছো কি সুন্দর। এই ত্রিভুজটার উচ্চতা কত? উচ্চতা কত? তার মানে ওর সাথে কথা বলতেছে, আমি বললাম যে এই ত্রিভুজটার উচ্চতা কত? ওর সেই সাহস না হচ্ছে না, বা ওর ভয় পেয়ে বলছে যে হবে না, ও নিজেও পারে। এই বসো, এই বলো তো এদিকে দিবা তাহলে এলো কি? এবং চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা কত মিটার? তাহলে তৃতীয় ত্রিভুজের কত হবে উচ্চতা? 15 মিটার। এই যে তোমার এই পর্যন্ত শেষ হচ্ছে না? ওকে, ঠিক, তাহলে আমি করে যাই। এখন খেয়াল করো, তাহলে চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। একই জিনিস সূত্র কাটবে, তাহলে এই যে হাফ হাফ, এখানে ভূমি কত লিখবো? ভূমি সেই 30 মিটার, 30, আর উচ্চতা কত ছিল এখানে? 15। তার এখানে দিয়ে দিলাম 15। খেয়াল করছো? এখন দেখো 30 এর 2 দিয়ে ভাগ করলে কত? 15 দুগুণে কত? 15 দুগুণে 30। এই যে আমরা এটা কেটে দিলাম। এখন দেখো এখানে আছে কত গুণ হবে? 1 গুণ 15 গুণ 15, তাই না? 1 গুণ 15 গুণ 15। আমার বেশি লেখা লাগছে না, আগেবার লেখা ছিল, আমি শুধু সংখ্যা চেঞ্জ করে যাচ্ছি। তাহলে এখন 15 গুণ 15, তাহলে 15 এর সাথে 15 গুণ করলে তার গুণফল কি হবে? অবশ্যই অন্য কিছু হবে। তাহলে 15 এর সাথে আমরা গুণ করে দেখি, 15 এর সাথে 15 গুণ করলে কত আসে? 5 পাঁচা কত? 25, হাতে কত? 2, 5 আর 2 কত? এক ঘর বাদ দিলাম। 5 এর সাথে 1 গুণ করো, 5 এর কত? 1 এর সাথে 1 গুণ করো 1। তাহলে আমরা যোগ করে দিই এখন শেষে 5 7 5 কত? 7 5 কত? কত থাকে? 1 এর 1 2। তাহলে আমরা এটাকে করলে কত পেলাম? 225 বর্গ মিটার। দেখো এটা আমরা কি পাইছি? এই যে ত্রিভুজটা, এটা মনে করো প্রথম ত্রিভুজের কাজ ধরছি এটা, দ্বিতীয় ত্রিভুজের কাজ ধরছি এটা। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেছে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেছে। এখন তোমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা দ্রুত লিখে ফেলো। আমাদের বলছিল যে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কি হবে? প্রথম আর দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দুটো যোগ করলে যা হয়। তোমরা একটু লিখে ফেলো, তারপর একটু আমি আবার আসছি। রাজু, তুমি কি লিখতে পারো? এটা তো পড়তে পারো। চতুর্ভুজের লেফট ওভার লিখেছি। এই অঙ্কটা একটু বড়, একটু সহজ। তুমি যদি ত্রিভুজ দুটাকে চিনতে পারো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলে শেষ। আর ফাঁকা ফাঁকা সুন্দর করে লিখবা, আর নীরবে বাসায় যে প্র্যাকটিস করবা বেশি তুমি। না না, এখানে কোনো দশমিক তো আসবে না। 15 গুণ 15, এটা হচ্ছে তোমার আমাদের বোর্ডের ইউ পেজে সেটা। এটা যদি বলো যে দশমিক, তাহলে হবে? দশমিক আসবে কেন? আমাদের এইখানে যাই গুণ আর গুণক, এই এটি খেয়াল করো, গুণ আর গুণকের ভিতরে দশমিক ছিল, তাহলে এর ভিতরে দশমিক না আসলে এখানে কি দশমিক আসবে? কখনো হতে পারে না, অসম্ভব। কথা বল নাই, এই 5 সেকেন্ড হওয়া লাগবে না। জি, কি করতে এক করবো? কোন কারণে বসে থাকো, ক্লাস শেষ হয়ে যেতে চাচ্ছ? সবার হয়ে গেলে বলো, এই প্রবলেম হয়ে গেলে বলো, কথা বলো। সবার হওয়া দরকার।
তখন তো এরা ছিল, এরা সবাই রেসপন্স স্যার এখন দেখলাম আরে না শোনাই তুমি ক্লাস টাইমে ক্লাস কিছু মিনিট ক্লাসে প্রাইভেট করে দাও এরা দাও তুমি দাও সবার শেষ কি হইলে বলো শোনানোর শেষ হলে এইটা শোনানো শুধু বসো কাজ কোথায় বসো এই কোথায় বসো তুমি কোথায় যাচ্ছ আমি বলছি আসা হয়েছে না প্রথমবার আঁকলে আর দ্বিতীয়বার আঁকা লাগবে না প্রথমবার যদি ভেঙে বই করো ওইটা প্রথমবার দেখে পরেই করবা এই এটা তো আমি জানিয়েছি যাতে বোর্ডের কিটাই আসে এটাও কি বলা লাগবে বেশি অপরচুনিটি কথা বলবা তারপরে আবার কথা বলবো এই অপরচুনিটি কথা বলবো লাইট জ্বালানো লাইট জ্বালাইছি আমি সেটা দেখছি স্যার জ্বালাইছে তারপরে খবর হয়েছে এটুকু আর শব্দ করছি শব্দ করবো শব্দ করে করছি শব্দ করছি হয়েছে খবর হয়েছে এক লক্ষ করতে আপনাদের এই সুদয় বসো বুঝাই বাড়ি করে দিতে পারবো সুদয় বসো ওরা বুঝতেছো কেন এদিকে কি করো এটা বুঝতে দিলাম তাহলে সবার হয়েছে এই তোমাদের হাতে লাগা একটু ভাগ করবা যে দুইজন তিনজন পিছনে পড়ে আর সবার হয়ে যায় তোমার মেয়ে আমি হয়ে যাচ্ছি এই চিত্র কি সবাই এঁকেছো তো তোমরা সবাই না এই আমি কি বলছি শেষ আর এরা সমগ্র চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কোথা থেকে পাবো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে তো আমরা আঁকবো এই কথা বলো নাই আবার কথা বলছো এই সুজা বসো এই একজন এই দুইজন এই সুজা বসো আয়শা এই পাও দিকে রাখো তোমার পাও রাখো এই পরিষ্কার করে ওই করো তাহলে দেখো এই অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল এখন আমরা লিখব অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল কি পাবো আমরা চতুর্ভুজটির এবার বলো কেউ একজন বলো চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা চতুর্ভুজের না ওটা না ওটা ঠিক আছে ওটা না এখন আমরা যা বের করছি সেখান থেকে আসতে হবে প্রথম কি প্রথম যোগ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এই কথা বলো না এখন আমি এভাবে লিখলাম দেখাই চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান প্রথম তো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তা আমরা প্রথম আর দ্বিতীয় ত্রিভুজের একটু যদি না লিখেও দুইটা ত্রিভুজের প্রথমে কি পাইছিলাম এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছিলাম আগে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছিলাম 3375 এই ভুল বলছো কেউ একজন 3375 না 3 হ্যাঁ 337.5 বর্গ ক্ষেত্রফল অবশ্যই বর্গ আচ্ছা এটা প্রথম আর দ্বিতীয় আর দ্বিতীয়টা কত পাইছিলাম 225 আমার মনে আছে 225 এটা কি ক্ষেত্রফল শূন্য বর্গ হয় না বর্গ একক বা বর্গ ডাইরেক্টলি মিটার লিখে দিলাম এখানে হয়তো সব মিটারে দেওয়া আছে এখন এই দুটাকে যোগ করো এখন খেয়াল করো এখানে দশমিকের যোগ আছে এই যোগটা আমরা এখন কি করে করব তোমাদের লম্বাভাবে যোগ করতে সমস্যা হলে তোমরা এভাবে এখানে দিয়ে পাশে চওড়াভাবে যোগ করে দিবে 337 দশমিক কত 337.5 যোগ হবে কত
225 খেয়াল করো এই যে দেখলাম 225 এই শোন এদিক ভালো করে বুঝো 337.5 যোগ হবে 225 আমরা এখানে 337 সংখ্যার পুরো সংখ্যার জায়গায় লিখলাম কিন্তু এখানে একটা দশমিক ছিল এই পাশে কোনো দশমিক আছে এর সাথে দশমিক আছে আমরা অঙ্ক সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিলাম 225.0 মানে কি সেই যা তাই আগে থেকে লিখছিল না এই লিখো না আগে করো দেখো এখন যোগ করো যোগ করলে কত 0 আর 5 5 দশমিক থাকলো দশমিক থাকলো 7 5 কত এই বলো না ভাই 7 5 কত এই শুধু বসে দিই আমার কাজ করো 7 5 12 2 হাতে কত থাকে 2 আর 1 3 3 আর 3 কত 3 আর 2 কত তাহলে কত হলো 562.5 এটা মূলত হচ্ছে কত এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো 562.5 বর্গ মিটার এখন এই যে এটা করা হলো এটা বাসায় যে তোমরা দুইবার প্র্যাকটিস করবা ঠিক আছে বাসায় যে দুইবার প্র্যাকটিস করবা কালকে 7 নম্বরের অঙ্ক যেটা আছে 7 নম্বরের সহজ সহজ জিনিস 7 নম্বরের অঙ্ক করে দেওয়া হবে এবার দেখো এই ডিস্টার্ব করব না আর ডিস্টার্ব দিবা না ফার্স্ট সেকেন্ড এই নিয়ে ফার্স্ট সেকেন্ড আর কিছু নেই আরে তোমরা কিছু পরীক্ষার মানপত্র জানো এখন সবাই ভালো করে বেশি করে করবে রুটিন কতবার দেবো এই দ্বিতীয়বার মানে সরি পরীক্ষার রুটিন এটা এখন আমাদের উপজেলাতে এখন দিলাই এই কথা বলবো না ওটা রুটিন এটা আমাদের খুলনা বিভাগে এখনো ঘোষণা হয় নাই ঘোষণা পাওয়ার সাথে সাথে দিয়ে দেবো ওটা নিয়েই করা লাগবে না তুমি এখানে আসছো কেন ঠিক আছে তাহলে সোনামণিরা খোদা হাফেজ